শোনো, এটাও খায় না, কারণ ওর দাদু ডিম খায়। তো আজকে যেহেতু আমার ছোটকাটা তাড়াতাড়ি উঠে গেছে, বাবা ডিম খাওয়ার সময় ও মানে উঠে গেছিলো, তো ওই জন্য বাবার সাথে ও ডিম খেয়েছে। তো কুসুমটা আমি ওদের দুই ভাইকে ভাগ করে দিই, তো বাবা ওকে আদা দিয়েছে, আমি বাবা বড়জনের জন্য আদা রাখবা, কারণ আমার বড় জনও খাবে। ওই জন্য ওই যে তোদের জন্য আদা রাখা আছে, ওই জন্য আমি বড় জন্য ডাকলাম যে বাবা আয় এটা খায়ে যা, তোর জন্য দাদু রাখছে। তো চলো সবাইকে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে ছেলেদের স্কুল বন্ধ, কারণ করবা চৌথের জন্য, আজকে যেহেতু করবা চৌথ, তো ওই জন্য ওদের স্কুল বন্ধ দিয়েছে, তো ওই জন্য বাড়িতে। তো আজকেও তো ধোসা হচ্ছে দেখো, আর আজকের ধোসাগুলো একটু সুন্দর হচ্ছে। কালকের ধোসাগুলোতে যে অবস্থা হয়েছিল, আজকেরগুলো তাও বেশ ভালোই হচ্ছে, কারণ ওই যে চাউল ভিজায় গুঁড়া করে বানাচ্ছি। চাউল গুঁড়া দিয়ে করলে যেন যেরকম হয় জানি না, তো এটা দেখো হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হচ্ছে। এরকম যদি সুন্দর না হয় ভালো লাগে বলো, ওরকম ভাঙা চোরা হয়ে গেলে কালকে মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছিলো ধোসাগুলো। তো ওই জন্য যাই হোক, আজকে তো বেশ ভালোই হচ্ছে। আর এখানে এই যে চাউলটা ভিজিয়ে রাখা ছিল, কালকে তো পেস্ট করতে পারিনি, তো সকালবেলা চাউলটা পেস্ট করলাম। আর এখানে আছে ডাল, এগুলো সব পড়ে যাচ্ছে। এই যে ডাল, এখানে অল্প আটা মাখা আছে, বাবা খাবে রুটি। এইখানে এই যে লাউয়ের ঝোলে, এই যে নে এটাতে আছে কুসুম, কুসুমটা খায় না, না না পুরো না, ভাই আদা খাইছে, মুখটা দেখো, ভাইকে আদা দিয়ে আদা তোর জন্য রাখছে দাদু। তো এখানে লাউয়ের ঝোল, এই যে বাবার জন্য ধনেপাতা দিয়ে একদম সুন্দর করে লাউ ঝোল বানিয়ে রাখলাম। বাবা গেছে ফ্রেশ হতে, তো রুটিটা বানাবো। আর এখানে তিতা করলা ভাজা দুপুরের ওখানে ধোয়াতে ধুতে দিতে। আর এখানে আছে কালকের ডালটা ছিল, যেটা শুকায় রাখলাম, আমি দুপুরবেলা খেয়ে নেব। আর এখানে আছে এই যে চাটনি, চাটনিও বেশ কিছুটাই করে রাখা আছে, কারণ শুধু ধোসা ইডলি খাওয়ার জন্য চাটনি না, চাটনিটা করে রাখলে কী হয়, রুটি টুটি দিয়েও খাওয়া যায়, ওই জন্য একটু বেশি করে রাখলাম। কালকে ভাই বলছিল বলি চাটনি আছে তাহলে রুটি খাবো রাতে, তো চাটনি ছিল না, যেহেতু এই চাটনিটা সোমবারে দেওয়া হয় না, সোমবার না দিলে তো খেয়েও ভালো লাগবে না, না তো ওই জন্য তো ভাবলাম একটু বেশি করে চাটনি করে রাখি, খেয়ে নিতে পারবে ওরা, থাকলে কি মানে থাকবেই, বেশি করে যখন করলামই। আর এখানে আছে সাম্বার, আজকে যেহেতু কালকে যেহেতু বাজার থেকে সবজি আনলাম, বানাইতেছি, সব বানাইতেছি। কালকে যেহেতু বৃহস্পতিবারের বাজার থেকে, না হাঁসের ডিম, লোকাল এসে ফার্মের ডিম, কালারগুলো এরকম, ওই জন্য ডিমগুলো একটু হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছে, যে ওই জন্য ভাই বলতেছে কি এটা হাঁসের ডিম নাকি বল। মা গো, ওই পানগুলো এতই শুকিয়ে গেছে, দুটা পান। তো কি বলছিলাম ভুলে গেলাম, কারণ এই যে ভাই আসছিলো, ভাইকে যে কটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম চাটনি দিয়ে, ও আবার সাম্বার খাবে না। ও বলতেছিলাম যে কালকে বৃহস্পতিবার বাজার থেকে তো সবজি নিয়ে আসছি না, তো আজকে একটু ওই জন্য কোয়াশ আর ভেন্ডি, ভেন্ডিগুলো তো একদমই নরম, আর ঝিঙ্গা দিয়ে সাম্বার করলাম। বেশ কিছুদিন পরে, অনেক দিন পরে সাম্বারটা, কালকে তো এমনিই খাওয়া হয়েছে। দাদু আসুক, ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ কিসে মুখের থেকে হাত নামাও, এটা কারেন্টের জন্য কিছু দেখতে পারো না, কারেন্ট তো আছে। তুমি বারবার রিমোট নিয়ে বসে থাকো টিভির, ওই জন্য টিভি রাগ করছে, এখন টিভিটা সব কিছু চলে গেছে, বলছে যে আর আমি আসবো না, খালি রিমোট নিয়ে বসে থাকে, ওই জন্য তো বলি যে রিমোট নিয়ে বসবা না। ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে, এখন রিচার্জটা ভরালে পরে আসবে, তো ওই জন্য ভাবতেছে কি না কারেন্ট। হ্যাঁ পিছনের টিভিটা কোনটা আবার? ও এখন আম্মা এখানে ঘর মুছছে, এখন যদি এখানে পেছনের টিভি দেখতে গেছো, তো আম্মা একেবারে পেছন টিভি করে দেবে। হ্যাঁ দাঁড়াও, আমি বদ্দার মনে নেই, বদ্দা কেন গেম ডাউনলোড করছে, কার কথা শুনবো বলো। আর এদিকে দেখো এই যে মাছ ভাজা বসিয়েছি, হ্যাঁ সকালে ভালো মন্দ কিছু, ও বলতে গেছিলাম যে ভালো মন্দ কিছু খেতে গেলেও না অনেক টাইম লেগে যায়। আজকে 12টা বেজে গেছে সকালে জল খাওয়ার সাথে, শুধু আমার আর মার তা হয়ে গেছিলো,
কিন্তু আমার একেবারে 12টা বেজে গেছে আজকে পুরো। ওই জন্য মাকে বললাম যে মা এগুলো ভালো মন্দ কিছু খাইতে তো ইচ্ছা করে, কিন্তু এই যে আর ধোসা ইডলিটা বানাতে সময় লাগে না, কিন্তু ধোসা বানাতে অনেক সময় লাগে। তো যাই হোক, খাওয়াটা সেরে তারপরে এসে একদিকে গরম জল বসিয়েছিলাম আর একদিকে দুধ গরম বসিয়েছিলাম, যেহেতু খেয়ে উঠতে না উঠতে দুধ চলে আসছিলো, 12টা বেজে গেছিলো, দুধ তো আসবেই। তো দুধ গরম বসিয়েছিলাম আর একদিকে গরম জল করে দুই ছেলেকে দিলাম। বড় ছেলে স্নান করে নিয়েছে, ছোটো ছেলেকে আমি করিয়ে দিলাম। আর মা এখন ঘর মুছছে, মা ঘর ঝাড়ু দিচ্ছিলো, ওই যে ওখানে বাকেট, মা রুমগুলো মুছছে আর আমি এসে রান্নাটা চাপালাম। তো ভাবতেই পারো এখন কটা বেজে গেছে, এখন প্রায় 1টার উপরে বাজে। আর এই যে এদিকে ভাত হচ্ছে, মাছ ভাজিটা করে নিই, তারপরে ঝিঙ্গা আলু দিয়ে মাছ করব আর সাথে ডিমও দেবো, কারণ মাছে দুবেলা হবে না, একবেলা হবে, তো ওই জন্য ডিম দিয়ে মাছ দিয়ে করে নেব। বাবার দুবেলা মাছ হয়ে যাবে। আর মাছের মাথাটা রেখে দেবো, ভাজা করা হয়ে গেছে, রেখে দেবো, বাঁধাকপি দিয়ে করব কালকে, আজকে আর করব না। আর তার সাথে কি করেছি, তার সাথে করেছি হলো তিতা করলা ভাজা করেছি, আর কালকের অল্প পুঁই শাক আছে। তো তিতা করলা ভাজা তো তোমাদেরকে সকালে দেখাইছিলামই না, তাও একবার দেখাই। এই দেখো ডাইনিংয়ে ঢাকা দিয়ে রাখলাম, আর এইদিকে ডাল, আর বাকি শাকটা আছে ভিতরে, বের করে রাখি। এই যে শাক, তো একটা থালা দিতেছি, শাকটা ঢেকে রাখ। মাছটা আগে উল্টে দিলাম, মাছের এক পিঠ দেখো পুরো লাল লাল হয়ে গেছে একদম। হ্যাঁ, এই থালটা নিয়ে যায়, এটা দিয়ে ঢাকা দিয়ে দিই। তো মাছটা ভাজা করে নিই, তারপরে ভাতটা হয়ে যাবে। মাছ ভাজি করতে করতে মাছ ভাজবো, ডিমগুলো ভাজবো, ততক্ষণে ভাতও হয়ে যাবে। ভাত হতে বেশিক্ষণ লাগে না, মাছের ঝোলটা। তো দেখো সব কিছু সেরে টেরে একেবারে স্নান টান করে কিছু কাপড় ছিল ওগুলোকেও ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে এসে চটকারে খাওয়ালাম। ততক্ষণে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছিলো, তো সবারই খাওয়া হয়ে গেছিলো, আর খালি আমি আর মায়ের বাকি ছিলাম। মাও বসে পড়েছে, আর আমি কাপড়গুলো ধুয়ে মেলি নাই, না মেলে এসে আগে চটকারে খাওয়াইছি, তারপরে ওকে খাওয়াই গিয়ে ভাতটা বেড়ে রেখে চলে গেছিলাম কাপড়টা মেলতে। মেলে টেলে দিয়ে এসে এই যে আমি বসলাম। মার তো খাওয়া হয়ে গেছে, মার শুধু মাছটাই বাকি ছিল, তো মার খাওয়া হয়ে গেছে, এখন আমি বসলাম। আর এই যে মানে তোজোর সাথে কিছু কথা বলছিলাম আর কি, আমি আর মা। আর ওই যে একটা দেখো টিভি দেখবে, কিন্তু কারেন্ট ছিল না নাকি ওই সময়টাতে, ও বলছিল আর কি। তখন আমি বললাম যে বাবা কারেন্ট মনে হয় নেই, এরকমই কিছু একটা হয়েছিল আর কি। তো যাই হোক, মার তো হয়ে গেছে, আমি খাচ্ছি, খেয়ে নিই তারপরে আসবো। তো চলে আসলাম দেখো একেবারে সন্ধ্যার সময়, কারণ আজকে খাওয়া দাওয়া করে গিয়ে একটু মানে আমি শুয়েছিলাম, মানে ঘুমাইনি, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর কি, একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না ওই জন্য। তো ছোটোটারে বলেছিলাম আয় আমার সাথে ঘুমাবি, না ও আমার সাথে ঘুমাবে না, ও আজকে বেবি রুমে কাকার সাথে ঘুমাবে। কাকা তো আর ঘুমায়নি, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তো ভাই এসে বলে গেছে আমাকে যে বৌদি উনি ঘুমিয়ে পড়ছে, বলছি ঠিক আছে হবে না, তুমি খালি কোল বালিশ দিয়ে দেবো ওর দুই দিকে। তো ভাই ওকে সুন্দর মতন এই পাশে ওই পাশে, একটা তো কোল বালিশও নিয়েই ঘুমায়, আর ওরটা আমি দিয়ে আসছিলাম কোল বালিশটা, ওটা ও নিয়ে ঘুমিয়েছে, আর একটা ওই বালিশ আর কি ওর পাশ দিয়ে দিয়েছিল। আর এদিকে আমি এখন এই যে দুনিয়ার কাপড়গুলো ছিল আজকের সবগুলো, কালকেরগুলো ভাঁজ করা হয়নি, আজকেরগুলো যে সব ভাঁজ করার জন্য চলে আসলাম। আর এদিকে তোমাদের দাদাভাই সোফাতে বসে বসে খাচ্ছে আর আমার সাথে কথা বলছে। মা ওকে নাড়ু দিয়ে গেছে, চিড়ার নাড়ু আর মানে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, এগুলো দিয়ে গেছে, আর দুধ দিয়ে গেছে, ও খাচ্ছে। আর বড় জনেরও দুধ টুধ খাওয়া হয়ে গেছে, তো ও চলে আসছে। ও আমাকে বলছে মা আমি কী পড়ে যাবো, মানে টিউশন যাবে আর 15-20 মিনিট পরে, 15-20 মিনিট না মানে আধা ঘন্টা আসছিল হয়তো টাইম, তো ও টিউশন যাবে। তো বলছে মা কী পড়বো, আমি বলছি মা কী পড়বি, কালকে শার্টটা যেটা আছে ওটা তো আমি ধুয়ে দিয়েছিলাম, প্যান্ট আছে প্যান্টটা পর, আর অন্য একটা ওখান থেকে একটা গেঞ্জি কিছু নেই, ওর মানে কিছুই নেই। হ্যাঁ, ও খালি মানে কি আমি কী পরবো, মানে এরকম ভাব দেখা যায় ওর কাছে কিছুই নেই। তাই আমি বললাম একটা শার্ট, যে শার্টটা ধুয়ে দিচ্ছি ওটাই পরবে। আমি যে ওই শার্টটা পরবি না, অন্য শার্ট পর। বলে কেন, এই যে পরে এই যে এই শার্টটা নিল, আমি যে এই শার্টটাই পর। তারপরে এদিকে আমি কাপড়গুলো গোছাচ্ছিলাম, আর এদিকে তোমার দাদাভাই যিনি কী বলছিল তখন, তো আমার অতটা খেয়াল নেই কী বলছিল, আমি খালি ওর সাথে কথা বলছি আর এই যে কাপড়গুলো ভাঁজ করছি। আর এখন মানে সবটা ভাঁজ করে রেখে দেবো, কিন্তু ওই যে দেখছো না তোর যে শার্টটা আর প্যান্টটা, ওর স্কুলের শার্ট প্যান্ট দিয়ে ওটা আমি ধুয়ে দেবো। ওই জন্য ওগুলোকে ওই যে আমার দরজার পিছনে দেখো একটা আমার চেয়ার আছে, ওখানে আমি রেখে দিয়েছি, কালকে ওগুলো ধুবো। তো ফাইনালি আমার সব কাপড়গুলো গোছানো হয়ে গেছে। এদিকে বিছনাটাও একটু ঠিক করলাম,
আর এখন তো কোনো কাপড় মানে পাতা হবে না, যেহেতু আমাদের ওই দিন বলেই দিয়েছে কেন পাতবো না, পরে একবারই পাতবো। আর এখানে এসে দেখি ড্রয়িং রুমে সবগুলো মিলে কথা বলছে, আর আমার বড় ছেলে বলছে মা দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি ওই যে পাপা কিছু বলছে আম্মাকে, মানে ওই যে কী বলছে বলো তো, কালকে মানে ও যাবে একখানে, তো ওই জন্য ও মাকে সব বলছে আর কি। তো আমি মাকে বললাম মা তুমি বুঝতেছো? বলে হ্যাঁ, আমাকে ও যেটা বলছে আমি ওটা মা পরে কিছু বুঝতে পারছে না। আমি আর মা দুজনে হাসাহাসি আরম্ভ করে দিয়েছি। তো যাই হোক, এদিকে ছেলেরে নিয়ে ওর বাবা চলে গেছে টিউশন, আর আমি এদিকে চুটকারে ডাকতে আসছি। এই যে পুরো ঘুম, ও উঠবেই না, তো ওকে এখন উঠাবো, তারপরে কিছু যদি খাই একটু খাওয়াবো। তো চলো উঠাই। এই যে কোনটা পরবো, আসো। টি শার্ট কোনটা বের করবো গো? নিচে তো অন্ধকার, পুরো দেখা যায় না। লাইটটা দাও, মোবাইলের লাইটটা দাও। হোয়াইটই তো আছে, হোয়াইট গেঞ্জি আছে মানে। শার্ট আছে না নাকি? শার্ট পরো, শার্ট পরবো না? এটা কোন প্যান্টটা? এটা তো এটা তো ইসে প্যান্টটা। এটা এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনটা? এই সাদা গেঞ্জিটা? দেখো ভালো। এটা এটাই তো পরে গেছিল ওইবার। কোথায় গেছিল? ওই যে ওর দিকে গেলা। স্যান্ডো গেঞ্জি না, যেটা তোমার যে ব্লু কালারটা যে আসলো, ওটা আমি মনে হয় ধুয়ে দিয়েছিলাম নাকি। দেখো ওটা শুকাইলে ওইটাই নিয়ে নিলে হইলো। ওইখানেই ট্র্যাক আছে, কোথায় ট্র্যাক নাই তুমি দেখো। এটা তোজোর, এটা ড্রেস, এটা পরে কালকে ওর মানে কমফু ড্রেস, এটা ওর, এটা পরে কালকে এক্সাম দিবে। আর এটা রাতে যখন থাকবে, থাকার সময় এগুলো পরবে, আর এটা পরে যাবে। এখানে ফাইল মানে কাগজ যা ওর আছিল ওগুলো নিচে, আর এটা হলো ওর আই কার্ড। সব রেডি করে দিচ্ছি। ব্যাগটা এখন বের করবো, নিচে আছে ব্যাগটা। তো ওদের একটা স্কুলের ব্যাগ আছে, ওটার মধ্যেই এগুলো ঢুকায় নিয়ে যাবে। একটা প্লাস্টিকে ঢুকায় তারপরে নিতা ড্রেসগুলো। কই যাবা তুমি? সবাইকে বলো। হ্যাঁ বলবো না? আমাদেরকে রেখে দিয়ে যেতেছো বা? হ্যাঁ তোমার খারাপ লাগতেছে না? বউ বাচ্চাকে রেখে দিয়ে যেতেছো গা? হ্যাঁ লাগতেছে না? কি খুশি, মুখটা দেখি একটু। কি খুশি বলো, কই যেতেছ? কি করতে যেতেছো বলো? ডিগ্রি নিবে, ডিগ্রি 4 থেকে এখন 5 হয়ে যাবে ডিগ্রি না? নখ দিয়ে যত আছে সব গুছায় নিতেছে, আমি গুছাই দিছি। হ্যাঁ ও আমি তো সবাই করে দিলাম, আবার হু হু কি করো? হ্যাঁ ব্যাগটা গুছানো হয়ে গেছে, দেখো পিছনে ব্যাগ গুছানো হয়ে গেছে। তুমি শো, তো কালকে সকালে বেরোবে তোমার দাদা ভাই, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ওই দেখো ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কালকে তাড়াতাড়ি উঠেও যাবে। এমনি সময় তাড়াতাড়ি উঠে না, কালকে তাড়াতাড়ি উঠে যাবে একবারে। তো যাই হোক, ও বললো যে তুমি সব বন্ধ করে এসো, আমি ঘুমায় আনছি, যাও তুমি তাড়াতাড়ি ঘুমায় পড়ো, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে তো আমার ওই জন্য। তো আমিও এখানে জল নিয়ে আসলাম, এই যে নিচে জলের কাপ, জল নিয়ে আসলাম, জল খাবো। তো টিভি দেখে দেখে আজকে ভাত খেলাম। আজকে কদিন ধরে টিভি দেখেই ভাত খাচ্ছি। তো এখন জলটা খাবো, চুল বাঁধা হয়ে গেছে, কানেরটা খুলবো আর যাবো জলটা খেয়ে, তারপরে ফ্রেশ হয়ে তারপরে যাবো ঘুমাতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।